আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হাবিবুল্লাহ, ওমানের একজন প্রবাসী। আমি নতুন পেজটা খুলেছি। পেজটা বড় হইতে সবার সময় লাগবে। তো আমার সম্পর্কে একটু ডিটেলস যদি সবাইকে বলে দিই তাহলে হয়তো সহজ হবে। আমি বাংলাদেশের নোয়াখালী জেলার একজন সন্তান। আমি হাফেজ আলেম আলহামদুলিল্লাহ, এবং আপাতত আমি ওমানে আছি, ওমানের একটা মসজিদের ইমাম। তো অনেকে ওই যে আমি পেজ খুলছি প্রায় যে 1 সপ্তাহ হবে বা 2 সপ্তাহের মতো হবে। তো ওই দুই একজন ওই যে মেসেজে আইসা বলে যে ভাইয়া একটু একদিন মসজিদটা দেখায়েন, বাইরের রাষ্ট্রের মসজিদ। তো তো অনেকে সাধারণত ভিডিও টিডিওর মধ্যে দেখে। তো আমি যেহেতু ইমাম তো হিসেবে এই দুই একজন মেসেজ করছে যে ভাইয়া একটু কষ্ট করে একদিন মসজিদের ভিডিওটা দেখায়েন, মানে মসজিদের ভিডিওটা কীরকম, এই কারণে আর কি। তো সাধারণত ওমানের আপনারা খেয়াল করেন যে নিউজে বা আপনাদের ফেসবুক বা ইউটিউব ওইরকম সহরচ্ছর মানে এত ভিডিও নাই বা ব্লগিং নাই বা আপনার নিউজে অত বেশি নাই। তো ভাবলাম যে আমি ইমাম সাহেব মানুষ, একা একা থাকি এই জায়গায়, কোনো কাজ কাম নাই। তো একটা পেজ খুলি, পেজের মধ্যে দরকার হয় ওমানিদের সব কিছু আমি তুলে ধরবো বা যতটুকু পারে আপনাদেরকেও কিছু সময় দেবো, কিছু কোরআন তেলাওয়াত শোনাবো। তো আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ার আর কি। তো আশা করি আপনারা সামনে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিও দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর হচ্ছে পেজটাকে ফলো দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিয়েন। ওকে, মানে ইনভাইট দিয়ে ফ্রেন্ডদেরকে একটু যাতে ফলো দিয়ে সবাই পেজটাকে বড় করে দেয়। ওকে, তো আচ্ছা চলেন আমরা মসজিদটা দেখি। এই হচ্ছে দেখেন, এই হচ্ছে আমার মসজিদের ভিতরের বাউন্ডারি, বুঝছেন? এইটা হচ্ছে মসজিদের সামনের একটা মার্কেট, ওই যে সুপার মার্কেট বলে আর কি। এখানের মধ্যে আপনার সব কিছুই পাওয়া যায়, মুদি মাল হইতে আপনার প্যাকেজিং মাছ, তারপরে মুরগি, যে কথা সব কিছুই পাওয়া যায়। আমার এখান থেকে মার্কেটিং করে। আমার এই আশপাশে আর কোনো দোকান নাই। তো আমার এই মসজিদের আশপাশ বাউন্ডারি হচ্ছে এটা, আর এইটা হচ্ছে আমার মসজিদের সামনের দিকে আর কি। ওকে, জামি আল ইহসান আমার মসজিদের নাম। ওই পাশটা হচ্ছে আপনার মহিলাদের মসজিদ, ওই পাশটা। আর এইটা হচ্ছে এখানে পুরুষদের মসজিদ, পুরুষদের ওয়াশরুম এইদিকে। আর এইটা হচ্ছে আপনার ওই পাশগুলো হচ্ছে আমার মসজিদের দোকান, এগুলো আর কি। এটা ওই যে ওই পাশে একটু আলাদা করে দেখালে বুঝবেন, অনেক বড়। এই যে এটা হচ্ছে আমার মসজিদের দোকান, এগুলো হচ্ছে মসজিদের আন্ডারের দোকান। এটা হচ্ছে স্টোর রুম আমার মসজিদের, যে সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত তো পুরো এলাকাটা। তো এটা হচ্ছে স্টোর রুম, ওইখানে আপনার কম্পিউটার রুম আছে আর কি। ওইখানে ওই যে আমার মসজিদের যে মালিক, ওনারা যখন আসে তখন ওইগুলো দেখাশোনা করে, মনিটরে সব কিছু দেখে, প্রতি সপ্তাহের এক মাসের এগুলো দেখে। আর এই পাশে এখানে হচ্ছে আমার রুম, এখানে হচ্ছে প্লাস কিচেন রুম সহ আমার আলাদা একটা জায়গা কর্নার। এখানে পরবর্তীতে আলাদা ওরা আরও সেটেল করে দিবে। এবার চলেন মসজিদের ভিতরটা তাহলে দেখি একটু। এই হচ্ছে আমি মসজিদে আমার এটা হচ্ছে জুমা মসজিদ, বুঝছেন? তো এই জুমা মসজিদে আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই। আর জুমার খতিব সরকারি পক্ষ থেকে এই রাষ্ট্রের মধ্যে ওমানিরাই পড়াতে হয়, এছাড়া বাইরের রাষ্ট্রের কেউ পড়াতে পারে না, এটা সম্পূর্ণ নিষেধ। এই হচ্ছে আমার মসজিদের ভিতরের অংশ, মাশাল্লাহ। এ রাষ্ট্রের যে কোনো মসজিদে, যেগুলো বিশেষ করে জুমার মসজিদ না, ওইগুলো আপনাদের হচ্ছে যে অনেক বড় হওয়া লাগে। এটা এগুলো তো সরকারি। এই রাষ্ট্রে যে কোনো জুমা মসজিদ আপনার নিজ ইচ্ছে চাইলে চালু করতে পারবেন না। এটা সরকারের পক্ষ থেকে লোক এসে এগুলো দেখাশোনা করে আপনাদের মুসল্লিদের উপরে ডিপেন্ড করে মসজিদের মানে যে যত বড় হবে আর কি, তত বড়োর উপরে ডিপেন্ড করে তারা জুমা মসজিদ দিয়ে থাকে, বুঝছেন? এই যে দেখেন আমার অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শুধু ভিতরের সাইড। এই যে এতটুক হচ্ছে শুধু ভিতরের সাইড। ওকে, এই যে দেখেন, এই যে এতগুলো হচ্ছে, পুরোটা হচ্ছে ভিতরের সাইড। মাশাআল্লাহ দিল অনেক বড়। আর এটা হচ্ছে বাহিরের সাইড, এটা মানে বারান্দা বলে আর কি, বুঝছেন? এটা হচ্ছে বাহিরের সাইড আর এটা হচ্ছে আপনার ভিতরের সাইড। মাশাআল্লাহ দিল অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ। আমার 5 ওয়াক্ত নামাজ যখন পড়াই তখন ভিতরের সাইড তো অনেক বড়। যদি পুরোটাতে পড়াইতে হয় তো মানুষ থাকে আপনার ধরেন এই যে 3 কাতার, 1 কাতার, 2 কাতার, এই যে 3 কাতার, 3 কাতার হয়। তো 5 ওয়াক্ত নামাজে তো পুরো মসজিদ যদি খোলা রাখি তাহলে আপনার বেশি সমস্যা হয়ে যায়, দৌড়াদৌড়ি করে বাচ্চারা। এই কারণে ভিতরের সাইডের পিছনের দিকে 5 ওয়াক্ত নামাজগুলা পড়াই।
আমি পড়াই আলহামদুলিল্লাহ। আপনাদের ছোট ভাইয়ের অনেক সুনাম আছে এই মসজিদে আলহামদুলিল্লাহ। ওই যে সবাই আল্লাহর দেওয়া যে সুরটা আছে না, সুরের পাগল আমার এরা। আমার পুরাতন মসজিদের মানে মসজিদে যারা পুরাতন মুসল্লি তারা এখনও পর্যন্ত সুনাম মানে করেই করে, তো যখন সুনাম করে না বুকে হাত দিয়ে খুব ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই আমি ভাবি যে আমার কারণে যদি বাংলাদেশের একটু সুনাম হয় বা আমাদের বাংলাদেশ নিয়ে তারা গর্ব করতে পারে যে বাংলাদেশের মানুষরা হাফেজরা বাইরের রাষ্ট্রে অনেক সুনাম করে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কোরআনের যে পিছে যে আমাদের পিছে যে নামাজ পড়ে আমাদের কোরআন সরে যে তারা একটু দিলে একটু শান্তি পায়, এই মনে করেন যে ব্যাস হয়ে গেছে গা দুনিয়ার তো লাগবো না, জান্নাত পায়ে গেছি গা মনে হয় এই জায়গায়। যখন সবাই আমাদের পিছে নামাজ পড়ে শান্তি পায়, একটা আনন্দের সাথে নামাজ পড়তে পারে এবং জিনিসটা তারা বুকে হাত দিয়ে বলতে পারে, তখন মানে দিল থেকে একটা শান্তি আসে আর কি। আমার মনে হয় যে ওটা আল্লাহর প্রদত্ত একটা শান্তি। তো এতটুকুই দেখলেন, আশা করি কেমন হয়েছে এটা একটু কমেন্টে বইলেন, একটু হইলেও বইলেন। আর যদি খারাপও লাগে তাও বইলেন, কিন্তু কমেন্টটা এসে একটু হইলেও বইলেন, বেশি সময় লাগবে না, হয়তো একটা লাভ দিয়ে দিবেন। আর যদি খারাপ হয় যেটা ইচ্ছে দিয়েন, তবে কমেন্টটা এসে বইলা যেন যে কেমন ছিল। ওকে। আর বাংলাদেশের আপনাদের একজন ভাই বাইরের রাষ্ট্রে যে আল্লাহ এত বড় একটা পদে রাখছে আলহামদুলিল্লাহ সুনামের, এটা কেমন আশা করি আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, যাতে আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যেতে পারি। আমাদের মতো যারা আল্লাহ আমাদেরকে এসব লাইনে রাখছে, যাতে আমাদেরকে সারা জীবন এসব লাইনে রাখে সুনামের সাথে আলহামদুলিল্লাহ। ওকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।